আছে পরিসর নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয় আর শ্রেণী সংখ্যা নির্ণয় আর ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এই চারটা বিষয় বুঝতে হবে। তাহলে তথ্য বা ঘটনার নির্দেশ করার জন্য, লেখার জন্য যে সংখ্যা দিয়ে লেখা হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে উপাত্ত। তথ্যকে ভালো মতো প্রকাশ করার জন্য যে সংখ্যা দিয়ে লেখা হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে উপাত্ত। এই উপাত্তগুলো নিয়ে এখন বিভিন্ন আলোচনার সামনে, যত আলোচনা সব এই উপাত্ত নিয়ে। বিভিন্ন তথ্যকে, যেমন হচ্ছে যে গত 12 তারিখের নির্বাচনে কোন দল কত আসন পেয়েছে, তাহলে ওইটাকে যদি লিখতে যায় তাহলে সংখ্যা দিয়ে লিখতে হবে না? যে বিএনপি এত আসন পেয়েছে, জামাত এত আসন পেয়েছে, এনসিপি এত আসন পেয়েছে, সংখ্যা দিয়ে যখন লিখবো তখন ওটা হচ্ছে উপাত্ত। বোঝা গেছে? এখানে আছে, যেমন এখানে দেখো দেওয়া আছে, এই যে ধরা যাক 50, তুমি এখানে দেখো 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী 20 জন প্রার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। একজন পেয়েছে 25, একজন 45, একজন 40, একজন 20, একজন 35। এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে কি? উপাত্ত। আচ্ছা, দুই ধরনের, একটা হচ্ছে সরাসরি উপাত্ত আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। তুমি হচ্ছে যেই তথ্যটা তুমি গিয়ে, মনে করো যে গত সপ্তাহের গড় তাপমাত্রা জানতে চাও, তা তুমি কোথায় যাবা? আবহাওয়া অফিসে যেতে হবে, গিয়ে তোমাকে বলতে হবে যে গত সপ্তাহের গড় তাপমাত্রা দেন, তাহলে উনি যেটা দিবে এটা হচ্ছে সরাসরি উপাত্ত হলো। আর তুমি যদি ওইখানে ফোন করে জিজ্ঞেস করো যে কত দেখেন, দেখে বললো, তাহলে এটা মাধ্যমিক উপাত্ত। বোঝা গেছে? কি বললাম? একটা বললাম তথ্য, যে কোনো বিষয়ের যেই ঘটনাগুলা নিউজ পত্রিকায় বা টেলিভিশনে যেগুলো আমরা দেখি, খবর যেগুলো, সেগুলো তথ্য। এই তথ্যগুলোকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হলে সেটা হচ্ছে উপাত্ত। আর উপাত্ত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরাসরি উপাত্ত আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। যেটা তুমি সরাসরি গিয়ে সংগ্রহ করবা সেটা সরাসরি উপাত্ত, আর যেটা মাধ্যমিক কারো মাধ্যমে ফোন করে অথবা তুমি একজন মানুষকে পাঠাইলা যে নিয়ে আসো, তাহলে ওইটা একটা মাধ্যমে সংগ্রহ করা হলো। নিজে গিয়ে সংগ্রহ করা এটা হচ্ছে সরাসরি, আর কারো মাধ্যমে সংগ্রহ করা হলে এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এই দুই ধরনের, বিন্যস্ত আর অবিন্যস্ত। বিন্যস্ত আর অবিন্যস্ত, সেটা হচ্ছে উপাত্তগুলো যদি সাজানো থাকে, সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড় যদি সাজানো থাকে তাহলে সেটা বিন্যস্ত, অথবা যদি বড় থেকে ছোট সাজানো থাকে না, তাও বিন্যস্ত। অবিন্যস্ত হচ্ছে যদি উল্টা পাল্টা হয়, একবার মনে করো যে 20, তারপরে 25, তারপরে আবার মনে করো 10, তারপর আবার 50, তারপর আবার মনে করো 30, মানে একবার বেশি একবার কম, বেশি কম, এরকম কম বেশি করে যদি থাকে সেটা অবিন্যস্ত। আর যদি ছোট থেকে একদম বড় সাজানো, অথবা বড় থেকে আস্তে আস্তে ছোট সাজানো, সেটা হচ্ছে বিন্যস্ত। বুঝা গেছে? এখানে অবিন্যস্ত থাকে, বিন্যস্ত করতে বলা হয়। কিছু উপাত্ত দিয়ে বলা হয় যে এটা কি ধরনের উপাত্ত, তাহলে তোমাকে দেখতে হবে যে এটা কি সাজানো আছে, ছোট থেকে বড় সাজানো আছে, বা বড় থেকে ছোট সাজানো আছে, নাকি উল্টাপাল্টা আছে। উল্টাপাল্টা বুঝতে পেরেছো? বড় ছোট এরকম সিরিয়াল করা নাই, সাজানো নাই, তাহলে সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। কিছু বিষয় আছে পরিসর নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয় আর শ্রেণী সংখ্যা নির্ণয় আর ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এই চারটা বিষয় বুঝতে হবে। পরিসর দেখো সূত্র দিয়ে দিয়েছে, এখানে দেখো পরিসর বের করার জন্য সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তথ্য উপাত্ত, এখানে দেখো পরিসর সর্বোচ্চ সংখ্যা যোগ 1, এটা এরকম উদাহরণ। তোমার এখানে সংখ্যা দেওয়া হলো 5, 15, 3, ঠিক আছে? এবং সংখ্যা, এগুলো কি উপাত্ত? হ্যাঁ, এগুলো বলতে পারি যে আমরা তোমাদের শিক্ষার্থীদের রোল নম্বর হতে পারে, অথবা কোনো পরীক্ষার প্রাপ্ত নম্বর, এগুলো উপাত্ত। এখান থেকে পরিসর কিভাবে বের করবা? পরিসর এই যে সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত?
20। সর্বনিম্ন সংখ্যা কত? 2। হ্যাঁ হ্যাঁ 1। তো এটা একটু ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিতে পারো, যোগ 1, এই জায়গাতেও ব্র্যাকেট দিতে পারো। তাহলে কত হলো? 30 বিয়োগ 1 19 যোগ 1 মানে 20। এটা পরিসর বের করতে পারবা, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ, পরিসর হয়ে গেল। এরপরে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তিটা এরকম বলা থাকে, এইভাবে আমরা তৈরি করি যে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। হ্যাঁ 5 থেকে 10 মানে কিন্তু 5 6 7 8 9 10। 5 থেকে 10 যদি হয় তাহলে ব্যাপ্তি এখানে 6 হচ্ছে। হ্যাঁ 5 থেকে 9 হলে 5 হবে, আবার 10 থেকে 14 হলে 5 হবে। যদি বলা হয় শ্রেণীব্যাপ্তি 5, তাহলে যদি আমরা 6 থেকে শুরু করি তাহলে 6 7 8 9 10, 6 থেকে শুরু করলে 10, 5 শ্রেণীব্যাপ্তি। এই দেখো যদি 6 থেকে 10 হয় তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি সমান হচ্ছে 5, কারণ এইভাবে হিসাব করতে হবে 6 7 8 9 10, শ্রেণীব্যাপ্তি 5। 6 সহ ধরতে হবে, 10 সহ ধরতে হবে। হ্যাঁ যদি থাকে যে 30 থেকে 40 যদি হয় তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 11 হবে। কারণ হিসাব করে দেখো 30 থেকে 30 31 32 33 34 35 36 37 38 39 40, হ্যাঁ 40, তাহলে 11। এখানেও একটা ব্যাপার আছে যে তুমি যদি এখানে যেরকম সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 করলাম না, এখানে যে শ্রেণী ব্যাপ্তি, এই যে 10 থেকে 6 বিয়োগ করে 1 যোগ করলে তাও ব্যাপ্তি পাওয়া যাবে। দেখে বুঝতে পারছো? 10 থেকে 6 বিয়োগ করলে কত? 4 যোগ 1 দেখো 5। এই দেখো 40, এটা সর্বোচ্চ সংখ্যা, এটা সর্বনিম্ন সংখ্যা। 40 থেকে 30 বিয়োগ করলে 10 যোগ 1 11। তো ওই এটা এখানেও হবে। তাহলে শ্রেণী ব্যাপ্তির ব্যাপারটা এটা। পরিসর হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1 পরিসর, আর শ্রেণী ব্যাপ্তি এটা 6 থেকে 10 হলে এখানে শ্রেণী ব্যাপ্তি ওই যে 5, ওইটা ওইভাবেই বের করা যাবে। অথবা হাতে গণনা করবা, 6 থেকে 10 মানে 6 এবং 10 সহ গণনা করতে হবে। এটা শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার এই যে সূত্র দেখো, পরিসর ভাগ তো 1 আর 2 কিন্তু পরিসর সম্পর্কে জানলাম, আর 2 নম্বরে শ্রেণী ব্যাপ্তি সম্পর্কে জানলাম। তাহলে পরিসর যা পাবো, আর শ্রেণী ব্যাপ্তিটা প্রশ্নে দেওয়া থাকে, বলা থাকে যে শ্রেণী ব্যাপ্তি 5 অথবা শ্রেণী ব্যাপ্তি 6 অথবা শ্রেণী ব্যাপ্তি 10 বলা থাকে, এটা দেওয়া থাকবে। তাহলে তুমি শ্রেণী সংখ্যা বের করতে পারবে না। পরিসর যা পাবা সেটাকে শ্রেণী ব্যাপ্তিতে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যাবে। আর যদি শ্রেণী ব্যাপ্তি না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো ইচ্ছা মতো ধরে নিতে পারবা, কোন ইচ্ছা 5 নিতে পারো, 6 নিতে পারো, 10 নিতে পারো। হ্যাঁ তো এখানে এই যে এখানে একটা দেখো করে দেখাইছে, দেখো পরিসর কত পাওয়া গেছে এখানে 31। এখানে একটা দেখাইছে পরিসর পাওয়া গেছে কত 31, আর শ্রেণী ব্যাপ্তি নিয়েছে 5। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি প্রশ্ন দেওয়া থাকবে অথবা তুমি ইচ্ছা মতো নিতে পারো। তাহলে 31কে 5 দিয়ে ভাগ করলে কত? দেখো এটাকে ভাগ করলে 6.2 হবে। তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? তাহলে এরকম দশমিক তো রাখা যাবে না। শ্রেণীর সংখ্যা কয়টা হবে? 6টা হবে নাকি 7টা হবে নাকি 8টা হবে না 5টা হবে না, কয়টা হবে? তো এখানে একটা বিষয় হচ্ছে 6.2 মানে তুমি 6 এর পরের সংখ্যা চলে যাবা, 7টা ধরতে হবে। হ্যাঁ এই যে এইভাবে একটা সমতুল্য সংখ্যা দিয়ে 7 এইভাবে লেখা হয়। এটা হচ্ছে যে এই 6.2 এতে 7-এর কাছাকাছি ধরে নিচ্ছি।
মানে এটা পরবর্তীতে কি হবে, এরকম শ্রেণী বানাতে হবে, তবে এরকম এরকম বানাতে হবে। তো এরকম কয়টা হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এই দেখো 7 পেলাম না, 7টা হবে। কারণ 6.2 মানে তুমি এই জিনিস কয়টা বানাবা? 6টা বানাবা, আর 6.2টা তো আর হবে না, হয় 7টা করতে হবে না 6টা করতে হবে। তাহলে 6টা করলে তো আবার একটু বাদ পড়ে যাচ্ছে, 0.2 বাদ পড়ে যাচ্ছে, 7টা করতে হবে। এই যে 1 2 3 4 5 6 7, 7টা করতে হবে। যদি এইরকম, যদি অন্যরকম আসে, হ্যাঁ, যদি মনে করো আসে যে 6.9 যদি আসে, তাও কি করবা? তাও 7। আবার যদি 7.1 আসলো তাহলে 8, হ্যাঁ, মনে করো 5.5 আসলো, 6, পরের সঙ্গে চলে যাবে। দশমিক থাকলেই পরের সংখ্যায় চলে যাবে, বুঝা গেছে? মানে তুমি এটা বের করার পরে এরকম দশমিক পেলা, তাহলে তুমি কি করবা? এরকম সমতুল, এটাকে বলা হয় সমতুল চিহ্ন, যেটা সমান কাছাকাছি। 6.2 মানে এটা 7। টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এরকম মনে করা সংখ্যা আছে যে 1 2 5 6 7, দেখো এই সংখ্যাগুলো আছে। তো এরকম দেওয়া থাকলে গণসংখ্যা নির্ণয় করো। যদি বলে গণসংখ্যা নির্ণয় করো, কিন্তু টালি চিহ্ন সাহায্যে, গণসংখ্যা নির্ণয় করো। এখানে তোমাকে ছক বানাতে হবে। ছক বানাতে হলে শ্রেণী কয়টা এটা কিন্তু বের করতে হবে। তুমি যে কয়টা ঘর করবা, শ্রেণী মানে কি, যে ঘর কয়টা। তো এখানে দেখো কিছু জিনিস বের করি। পরিসর কত? পরিসর সর্বোচ্চ কত? এখানে আরেকটা দেই, 10 দিলাম এখানে, তাহলে 10 বিয়োগ সর্বনিম্ন কত? 1, যোগ 1 নাকি, তাহলে কত হলো? ওই 9 যোগ 1 মানে 10। আচ্ছা, আর শ্রেণীব্যাপ্তি আমরা এখানে একটা নিয়ে নিই। এমনি মনে করি শ্রেণীব্যাপ্তি ধরলাম, এখানে বেশি ধরবো না, যেহেতু সংখ্যা কম। শ্রেণীব্যাপ্তি ধরলাম 3, শ্রেণীব্যাপ্তি 3 ধরলাম। তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? শ্রেণীর সংখ্যা সূত্র কি? শ্রেণীর সংখ্যা বের করার সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর ভাগ, তাহলে পরিসর কত? 10, শ্রেণীব্যাপ্তি কত? 3। তাহলে এটা ভাগ করলে কত হবে? এখানে 3 হবে না, 3.3। তাহলে এটা আমরা কয়টা ঘর নিব? 4টা শ্রেণী। দেখো তাহলে এখন এই যে 1 2 3 4। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি লেখে। এখানে শ্রেণী ব্যাপ্তি টালি শ্রেণী ব্যাপ্তি ট্যালি গণসংখ্যা। এখন দেখো শ্রেণী ব্যাপ্তি যেটা, হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি বলতো কত থেকে কত নেব? বলতো এখানে কত থেকে কত নেব? শ্রেণী ব্যাপ্তি 3। তো এটা শুরু করবা কত থেকে? এখানে সবচেয়ে ছোট সংখ্যা থেকে, 1 থেকে। তাহলে 1 2 3, 1 থেকে 3, 1 থেকে 3। এবার 4 থেকে 4 5 6, 4 থেকে 6, 7 থেকে 7 8 9, 7 8 9, আর 10 থেকে 12। যদিও 11 12 কিন্তু নাই আমাদের ওর ভিতরে, তাও এভাবে নিতে হবে, কারণ আছে 10 আছে, যে 10 আছে। আচ্ছা, এখন তুমি কি করবা? এই যে 10 কোন ঘোরা হবে? 10 কোন ঘোরা হবে? এখানে তাহলে একটা টান, এটাকে বলে ট্যালি। এরপরে 1 কোথায় হবে? এরকম ইয়া করে দিবা। 1 কোথায় হবে? এখানে হবে।
2 কোথায় হবে? এখানেই হবে। 5 কোথায় হবে? এখানে। 2 উপরে, 1 উপরে, 3 1 নাম্বার। তাহলে এই যে ঠিক আছে, 5 নাম্বার যখন তোমাকে কেটে দেবো আগে ওটা। তারপরে 2 1 এখানে, 5 6 8 এখানে, 6 7 এখানে। শেষ না? শেষ। দেখো শেষ। তাহলে এখানে কয়টা হলো? 7। এই যে 7, 4, 2, 1। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে 14 হয়েছে কিনা দেখো। মোট 14। 7 আর 4 11 আর 2 13 আর 1 14। ঠিক আছে, এটা হচ্ছে ট্যালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। হ্যাঁ, বোঝা গেছে? এরকম দেওয়া থাকবে, বলা হবে ট্যালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করো। তাহলে পরিসর বের করবা, যে কোনো লেখো এক জায়গায়, সমস্যা নাই, এক জায়গায় লিখলেই হলো। তাহলে পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এরপরে শ্রেণী ব্যাপ্তি তোমার ইচ্ছা মতো, বা প্রশ্নে দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে বা তোমার ইচ্ছা। এরপরে শ্রেণী সংখ্যা কি? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এভাবে 3.3 মানে 4, 3.9ও যদি হতো তাও 3.9। তাহলে এই পাশেরটা খেয়াল করবা, কিন্তু এই পাশেরটা না। হ্যাঁ, যদি থাকতো 3. মনে করো 8, তাহলে কত নিতে হবে? তাও 4। এই পাশেরটা খেয়াল করবো, আবার এটা খেয়াল করবো না, এই 8 এর পর 9 নিয়ে নিও না। হ্যাঁ, এটা হ্যাঁ, এই 4টা বিষয় হলো।